শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মাদকের পার্টি থেকে আটক শাহরুখ পুত্র আরিয়ান। যুবলীগ নেতা হত্যা মামলার আসামির নেতৃত্বে আনন্দ মিছিল। কনসার্টে আহত মানিকে মাগিহিতের শিল্পী। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না, মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে, ইমরান খান। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান ও কন্যা সুহানা দুজনই বারবার আলোচনা সমালোচনায় আসছেন। এবার মাদকের পার্টি থেকে শাহরুখ পুত্র আরিয়ানের আটক হওয়ার খবর পাওয়া গেছে। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে 10 জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই 10 জনের মধ্যেই রয়েছেন শাহরুখ পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সে পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ, তখনই তাদের হাতে নাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম এর মতো প্রচুর টাকার মাদক। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মনু মিয়া হত্যা মামলার আসামি মঞ্জুর হোসেন সুমনের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার 2 অক্টোবর রাতে জেলা যুবলীগের কমিটি বিলুপ্তির খবরে উপজেলা শহরের প্রধান সড়কে এ মিছিল করা হয়। সুমন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক দফতর সম্পাদক কাজী আনিসের অনুসারী হিসেবে পরিচিত। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শাকিল চৌধুরী, ইউসুফ আজম সহ শতাধিক নেতাকর্মী। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। জানা যায়, 2015 সালের 13 মার্চ যুবলীগ নেতা মনু মিয়াকে কুপিয়ে আহত করা হয়। পরদিন মনুর ভাগিনা নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। 15 মার্চ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মনু মারা যান। মনু চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। হত্যা মামলায় যুবলীগ নেতা সুমন সহ 11 জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে, তবে আসামিরা জামিনে রয়েছেন। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গণতন্ত্রের 23 ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। দলটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন AKM সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক ছিলেন আবদুল্লাহ আল নোমান। এদিকে মানিকে মাগিহিতে গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি সিলভা আহত হয়েছেন। ভারতের কনসার্টের মঞ্চে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। গত 30 সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তার প্রথম কনসার্ট। সেখানে চোখের নিচে আঘাতের চিহ্ন সহ একটি ছবি শনিবার তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইয়োহানি লেখেন, স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর সেটা প্রথমে বুঝতে পারেনি। তিনি আরও লিখেছেন, আমাদের সঙ্গে আজ কি হবে তা আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা যেভাবে চলি জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে। আঘাতে থমকে যাচ্ছেন না ইয়োহানি। তিনি জানিয়েছেন ভারতে আরও একটি কনসার্টে গাইবেন তিনি। রোববার হায়দ্রাবাদের গাছিবাউলি এলাকার একটি কফি শপে রয়েছে তার লাইভ শো। শ্রীলঙ্কার কলম্বোয় জন্ম নেওয়া ইয়োহানির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার হোস্টেস। 28 বছর বয়সী এই গায়িকাকে শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস বলে অভিহিত করা হয়। 2016 সালে তিনি ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করতে থাকেন। এদিকে দেশে সুষ্ঠু ভোট হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। তারা জানে দেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাতে তারা 30টি আসনও পাবে না। এ কারণে তারা সব রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করছে। বিচার বিভাগ, প্রশাসন, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। শনিবার 2 অক্টোবর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে
বিএনপি আয়োজিত 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, স্লোগান দিয়ে আন্দোলন হবে না, আন্দোলনের জন্য তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এখানে যারা তরুণ আছে তাদের অনেকের আন্দোলন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। এখানে খায়রুল কবির খোকন, আমানুল্লাহ আমানরা যারা আছেন তারা জানেন কিভাবে আন্দোলন করতে হয়। সেটাকে মাথায় রেখে আমাদের সবগুলো সংগঠনকে সেভাবে তৈরি করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি নাকি হরতাল ও জ্বালাও পোড়াও পার্টি। হরতাল জ্বালাও পোড়াওয়ে আওয়ামী লীগের যে রেকর্ড তা কেউ কোনোদিন অতিক্রম করতে পারবে না। 173 দিন হরতাল দিয়েছে, মানুষ পুড়ে মেরেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে এবং সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাকে দখল করে আছে। মির্জা ফখরুল বলেন, আমাদের কথা পরিষ্কার, নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। এখন সময় আছে, মানুষের ভাষা পড়েন, দেয়ালের লিখনগুলো দেখেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান, জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নিরপেক্ষকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই দানবকে সরিয়ে দেই, শত্রুমুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র সৃষ্টি করি। দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দায় আছে, বিএনপিকে এ দায় বহন করতে হবে। সুশৃঙ্খলভাবে মাঠ বোঝাই করবেন। যখন আন্দোলনের ডাক আসবে তখন রাস্তা বোঝাই করবেন, মাঠ বোঝাই করবেন। আন্দোলন ছাড়া এ দানবকে সরানো যাবে না। সব জনগণকে ঐক্যবদ্ধ করে গণ অভ্যুত্থান ঘটাতে হবে। খালেদা জিয়া উড়ে এসে নয়, ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, নিজের চেহারার দিকে দেখুন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখনই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সোজা পথে হয়েছেন, বাঁকা পথে আসেননি। পেছনের পথ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, মঈন ফখরুদ্দিনের সঙ্গে সন্ধি করে ক্ষমতায় এসেছেন। একথা দেশের মানুষ জানে। এখনও শুধু গণতন্ত্রের জন্য অসুস্থ শরীর নিয়ে খালেদা জিয়া গৃহবন্দী হয়ে আছেন। তারেক রহমান মিথ্যা মামলায় 8000 মাইল দূরে নির্বাসিত অবস্থায় আছেন। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশের যারা শত্রু, এদেশে যারা গণতন্ত্র চায় না, 2001 সালে নির্বাচিত সরকারকে কিভাবে ক্ষমতায় থেকে নামানো যায় সব অপচেষ্টা শত্রুরা করেছে। প্রধান নির্বাচন কমিশনারের রাশিয়া সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি কিছুদিন আগে রাশিয়া সফর করেছেন। ওই দেশেরও আমাদের মতো অবস্থা। যে থাকে সরকারে সে হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কোনো পার্থক্য নেই। দিনের বেলায় কিভাবে ভোট চুরি করা যায় সেটা তিনি দেখে এসেছেন। কিছুদিন পর তার মেয়াদ শেষ হচ্ছে, এখন ভালো কথা বেরোচ্ছে। তিনি সভায় জানান, আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অত্যন্ত জরুরি কাজে থাকায় আসতে পারেননি। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ডাক্তার AZM জাহিদ হোসেন, অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায় আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে। ইমরান খান শনিবার তুরস্কের TRT ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে, কারণ দেশটির সরকারের 75% বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে, কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন। এ মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে। পাকিস্তান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, শুধু পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়। এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়।